হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগান করতে গেলে সারা বছর নানা কীটনাশক, ফাঙ্গিসাইড, পিজিআর, মাইক্রোনিউট্রিয়েন্ট, বিভিন্ন ধরনের অনুখাদ্য গাছে প্রয়োগ করতে হয়। তো ছাদ বাগান থেকে যে সমস্ত ফল আমরা পাই সেই সমস্ত ফলগুলো আমরা বাড়িতে খেয়ে থাকি, আমাদের বাড়ির বাচ্চারা খেয়ে থাকে এবং পরিবারের লোকজন খেয়ে থাকে। তো রাসায়নিক কীটনাশক, ফাঙ্গিসাইড, বিভিন্ন ধরনের জৈব সার, রাসায়নিক সার ব্যবহার করার ফলে আমাদের এই যে এখান থেকে গাছগুলো থেকে যে ফল উৎপন্ন হয় সেই ফলগুলো কিন্তু বিষযুক্ত হয়। তো আমরা যখন বাড়িতে ছাদ বাগান করছি সেই ছাদ বাগানকে সম্পূর্ণ বিষহীন করে রাখার দায়িত্ব কিন্তু আমাদের। তাই বিষহীন করে রাখতে দরকার আমাদের জৈব কীটনাশক, জৈব ফাঙ্গিসাইড, জৈব পিজিআর সমস্ত কিছু, যেগুলো প্রয়োগ করে ছাদ বাগানে গাছদের থেকে কিন্তু নির্বিষ ফল আমরা উৎপাদন করতে পারবো। আর আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু ছাদ বাগানের অন্যতম একটি জৈব পিজিআর বলুন, অনুখাদ্য বলুন, মাইক্রোনিউট্রিয়েন্ট বলুন, সব কিছু যার মধ্যে গুণবলী বিদ্যমান সেটি হলো সাগরিকা। এটি সাধারণত তরল লিকুইড আকারের হয়। তো এটি কিভাবে প্রয়োগ করতে হয়, এটি কিভাবে তৈরি হয়, সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি। মনোযোগ সহকারে দেখতে থাকুন। গাছের পুষ্টি বৃদ্ধি, ফল ফুল আনা, রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা সমস্ত কিছুর ক্ষেত্রে কিন্তু সমগ্র প্রতিরোধকারী ক্ষমতা কিন্তু এটির মধ্যে আছে। এটি সাধারণত সমুদ্রের নিচে জন্মানো শৈবালের দেহবশেষ থেকে তৈরি করা। পৃথিবীর উত্তর এবং দক্ষিণ প্রান্তে মহাসাগর থেকে সমুদ্রের নিচে এই শৈবালগুলো জন্ম নেয়। সেই শৈবালগুলো সংগ্রহ করে বিভিন্ন পরীক্ষাগারে বিভিন্ন পদ্ধতিতে কিন্তু এই তরলটি তৈরি করা হয়। এই তরলটি পাশাপাশি এখান থেকে কিন্তু দানাদার কিন্তু শৈবাল থেকে দানাদার যেগুলো পাওয়া যায় সেগুলোও কিন্তু সার হিসাবে গাছের মাটিতে দেওয়া যেতে পারে। তো এবার প্রশ্ন আসতে পারে, এটি সাধারণত কেমন দেখতে হয়, কতবার ব্যবহার করতে হয়, এটি ব্যবহার করলে কি কি সুবিধা হয়, সব কিছু নিয়ে আমি আলোচনা করছি। ধৈর্য সহকারে দেখতে থাকুন। গাছের যখন ফল ফুল আসে গাছের দরকার বিভিন্ন ধরনের অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্টের ব্যবহার। এর পাশাপাশি গাছের পুষ্টি বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের কীটনাশক ও ফাঙ্গিসাইডের প্রয়োজন হয়। গাছের ফুল না আসলেও কিন্তু পিজিআর প্রয়োগ করা হয়। এই সব কিছু যার মধ্যে বিদ্যমান সেটি হচ্ছে এই শৈবাল থেকে তৈরি, অর্থাৎ সামুদ্রিক দেহবশেষ থেকে তৈরি এই জিনিসটি। এটি একদম তরল আকৃতি হয়, আপনারা দেখতে পাচ্ছেন আমি বার করেছি এবং এখানে কন্টেনারও দেখতে পাচ্ছেন। এই কন্টেনারটি অবশ্যই আপনারা খুব কষ্টসাধ্য করে হয়তো পেতে হবে, কোনো বড় ফার্টিলাইজারের দোকানে আপনারা পেতে পারেন। এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত একটা ইন্টারেস্টিং একটি জিনিস, যেটি আপনার ছাদ বাগানে যদি আপনি প্রতি মাসে একবার করে ব্যবহার করেন, কোনো ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট, অনুখাদ্য, পিজিআর ব্যবহার করার কোনো দরকার পড়ে না। এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কার্যকরী ছাদ বাগানে গাছেদের জন্য। তাই আপনাদের প্রত্যেক ছাদ বাগানীদের বলবো, আপনারা এই ধরনের এই যে এই সাগরিকা আপনারা বাড়িতে রাখুন। এটি তরল, এটি একদম তরল কুচকুচে, জাস্ট মোবিলের মতো দেখতে। এটি কতটা প্রয়োগ করতে হয়, আপনার ছাদ বাগানে গাছেদের পরিমাণ অনুযায়ী যদি আপনি 1 লিটার জল নেন তবে 1.5 থেকে 2 ml আপনি 1 লিটার জলে মিশিয়ে নিয়ে নির্দ্বিধায় কিন্তু আপনি আপনার ছাদ বাগানে গাছেদের ব্যবহার করতে পারেন। এটি সাধারণত সকাল অথবা পড়ন্ত বিকালে ব্যবহার করতে হয়। সূর্যের আলোর সময় এটি ব্যবহার করা যায় না বা প্রচণ্ড রৌদ্রের সময় এটি ব্যবহার করা উচিত নয়। গাছের পাতা হলুদ হয়ে যাওয়া বা পাতা বিকৃতি হয়ে যাওয়া, পাতা হলদে হলদে ছোপ ছোপ দাগ হয়ে যাওয়ার সমস্যা থেকে দূর করার জন্য এটি কিন্তু প্রয়োগ করলে ভালো কাজ পাওয়া যায়। এই সাগরিকা গ্রানুলার দেহ বা সিউইড এক্সট্রাক্ট কিন্তু ছাদ বাগানে গাছেদের জৈব পেস্টিসাইডেরও কাজ করে। আপনারা যদি প্রতি মাসে বা 15 দিনে একদিনে যদি এই সাগরিকা বা সিউইড এক্সট্রাক্ট থেকে তৈরি যে তরল এটি ছাদ বাগান দিতে থাকেন, সমগ্র ছাদ বাগান কিন্তু সুন্দরভাবে গড়ে উঠবে। আমি বেশিরভাগ সময় আমার ছাদ বাগানে কোনো পিজিআর, মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার না করে একবার কিন্তু এটি ব্যবহার করে
করে থাকি, খুব সুন্দরভাবে কাজ দেয়। পাশাপাশি এটি গাছের ফুল ফল না আসলে বা ফুল ফলের আকৃতি ঠিকঠাকভাবে না হলে, ফুল ঠিক সময়ে না আসলে কিন্তু এটি পিজিআরেরও কাজ করে, অর্থাৎ জৈব পিজিআর হিসেবেও কিন্তু এটি অন্যতম গুরুত্বপূর্ণ কাজ করে। এর পাশাপাশি এই সাগরিকা গ্রানুলা বা সিউইড এক্সট্রাক্ট যে দানাদার আকৃতি পাওয়া যায়, সেটি কিন্তু টবের মাটিতে আপনারা 2-4 দানা কিন্তু দিলে খুব ভালো কাজ হবে। মাটিগুলো কিন্তু দুর্দান্তভাবে কিন্তু গাছগুলো শিকড়গুলো বাড়িয়ে তুলবে এবং আপনার গাছ সুস্থ থাকবে। এবার প্রশ্ন আসতে পারে যে আপনারা কোথায় পাবেন? আপনারা অনলাইনে অবশ্যই পেয়ে যেতে পারেন, বা কোনো বড় আপনারা যে কীটনাশকের দোকান সেখানে কিন্তু পেয়ে যেতে পারেন। এটির দাম প্রায় 150 টাকার কাছাকাছি হয়ে যেতে পারে। আপনাদের স্থান ভিদে বিভিন্ন দাম হতে পারে, এটি 150 টাকার কাছাকাছি হতে পারে। বাংলাদেশি যে বন্ধুরা আছেন, আপনারা অনলাইন প্ল্যাটফর্ম থেকে অবশ্যই কিনে নেবেন। আমার কাছে ইফকো কোম্পানি যেটি আছে সেটি অত্যন্ত ভালো মানের, গুণমানের। আপনারা পারলে ইফকো কোম্পানিটা কিনে নেবেন, খুবই ভালো হবে। তো ফ্রেন্ডস, এইভাবে যদি 15 দিন থেকে 20 দিন অন্তর অন্তর বা 1 মাসের অন্তর অন্তর আপনারা এটি ব্যবহার করতে পারেন, তাহলে খুব ভালো কাজ হবে। ফ্রেন্ডস, এটি ব্যবহার করলে আপনার ছাদ বাগানে কোনো পিজিআর ব্যবহার করার প্রয়োজন হবে না, এটি অন্তত আমি বলতে পারি। আমার ছাদ বাগানে আমি নানা কারণে অকারণে কিন্তু মাসে অন্তত একবার করে এটি ব্যবহার করি। এটি কিন্তু একবার কিনলে দীর্ঘদিন যাবৎ কিন্তু আপনি আপনার ছাদ বাগানে ব্যবহার করতে পারবেন। এটি যেহেতু জৈবিক, তাই এটি এক্সপায়ার হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। 2-4-5 বছরও কিন্তু এটি সহজেই থেকে যেতে পারে। তো আজকের ভিডিও থেকে আপনারা যেটি জানলেন সেটি সমুদ্রের দেহাবশেষ থেকে তৈরি, অর্থাৎ সিউইড এক্সট্রাক্ট থেকে তরল বা যে গ্রানুলা যে দানাকৃতির যে জিনিসগুলো সেটি গাছে ব্যবহার, এবং ব্যবহারের গতি প্রকৃতি কীভাবে ব্যবহার করতে হয়, কতটা পরিমাণ ব্যবহার করতে হয়, কেন ব্যবহার করতে হয়, সেই সম্পর্কিত যে বিস্তারিত তথ্য কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানাই। আপনারা যদি মোটিভেট করেন, ভিডিও বানাতে আগ্রহী হই এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হই। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো তথ্য নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, আপনার ছাদ বাগানকে সুস্থ সবল রাখতে, জৈবিক রাখতে, ফলগুলোকে বিষমুক্ত রাখতে একজন ছাদ বাগানি হিসাবে এটা আমার বেসিক কর্তব্য বা দায়িত্ব, সম্পূর্ণ ছাদ বাগানকে জৈবিক রাখার কথা বলা। তাই একজন ছাদ বাগানি হিসাবে জৈবিক রাখার যেমন আমারও কর্তব্য, একজন ছাদ বাগানি হিসাবে আপনাকে অ্যাডভাইস দিতে পারি যে ছাদ বাগানকে সম্পূর্ণ জৈবিক রাখুন, এবং জৈবিক রাখতে এটি অবশ্যই আপনার কাছে রাখুন, খুব ভালো কাজ হবে। এছাড়াও বাজারে আরও নানা ধরনের এই ধরনের জিনিস পাওয়া যায়, তবে আপনারা অবশ্যই দেখে নেবেন, কারণ এই জিনিসগুলো কিন্তু ডুপ্লিসিটি হয়ে যায়। আপনারা অবশ্যই সিউইড এক্সট্রাক্ট বিষয়গুলো ভালো করে জেনে নিয়ে, পড়ে নিয়ে তারপরে নেবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সুস্থ থাকবেন। ধন্যবাদ।